আলোচনা করব বীরভূম লোকসভা অনুব্রতর গড় হিসেবে পরিচিত। 2024 সালে এখানে 7টি বিধানসভা অনুযায়ী টিএমসি এখানে 7টাতেই লিড নিয়ে এগিয়ে থাকে এবং বিজেপি এবং কংগ্রেস এখানে 0 আসন পেয়ে লিড নিয়ে এগিয়ে থাকে। 24 লোকসভায় এখানে 7টা বিধানসভা ভিত্তিক অনুযায়ী বিজেপি এখানে 34% ভোট পায় এবং টিএমসি পায় 47% এবং কংগ্রেস এখানে সিপিএম লেখা হয়েছে, কংগ্রেস পায় হলো 14% ভোট পেয়ে এখানে এগিয়ে থাকে এবং প্রথম হয় টিএমসি। 2024 সালের লোকসভায় বীরভূমে পোস্টাল ব্যালটে টিএমসি এখানে ভোট পায় 2989 এবং বিজেপি ভোট পায় 2550 এবং কংগ্রেস এখানে পোস্টাল ব্যালটে ভোট পায় 688। তৃণমূল কংগ্রেস পোস্টাল ব্যালটে এখানে লিড পায় 439 ভোটে লিড নিয়ে এগিয়ে থাকে এবং ভালো একটা ভোটের মার্জিন নিয়ে থাকে প্রথম পোস্টাল ব্যালটে। তারপরে বীরভূমে প্রথম বিধানসভা হলো রামপুরহাট বিধানসভা। এখানে বিজেপি ভোট পায় 90,618 এবং টিএমসি ভোট পায় 97,579 এবং কংগ্রেস ভোট পায় 2560। এখানে কিন্তু বিজেপি এবং টিএমসির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। তৃণমূল কংগ্রেস মাত্র 6,961 ভোটে লিড নিয়ে এগিয়ে থাকে এবং এই আসনটি কিন্তু টিএমসি বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয় এবং মাত্র 6,961 ভোটে লিড নিয়ে কিন্তু টিএমসি এগিয়ে থাকে। তারপরে দ্বিতীয় বীরভূমের বিধানসভা, এই বিধানসভার নাম সাঁইথিয়া বিধানসভা। এখানে বিজেপি ভোট পায় 84,223 ভোট এবং টিএমসি ভোট পায় 1,19,460 ভোট এবং কংগ্রেস ভোট পায় 13,308 ভোট। অর্থাৎ এই আসনটি কিন্তু টিএমসির লিড নেয় 35,237 ভোটে লিড নিয়ে একটা ভালো মার্জিনে, বিশাল একটা মার্জিনে কিন্তু এখানে এটা লিড নিয়ে থাকে টিএমসি। তার পরবর্তী বিধানসভা হলো সিউড়ি বিধানসভা। এই বিধানসভায় বিজেপি ভোট পায় 94,423 এবং টিএমসি ভোট পায় 1,06,922 এবং কংগ্রেস ভোট পায় 14,672। অর্থাৎ এই আসনটা কিন্তু ভালোই মোটামুটি লড়াই হয়। এখান থেকে টিএমসি 12,499 ভোটে এগিয়ে নিয়ে লিড নিয়ে এগিয়ে থাকে, কিন্তু এই আসনটি কিন্তু টিএমসি এবং বিজেপির মধ্যে ভালো লড়াই হয়, কারণ এখানে কিন্তু বিজেপি 94,000 প্রায় 1 লাখের মতো ভোট পেয়ে কিন্তু এগিয়ে থাকে। সেজন্য এই আসনটা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই এবং 12,499 ভোটে জয়লাভ করে টিএমসি। তার পরবর্তী বিধানসভা হলো দুবরাজপুর বিধানসভা। এখানে বিজেপি ভোট পায় 84,655 এবং টিএমসি ভোট পায় 1,02,935 এবং কংগ্রেস ভোট পায় 10,576। অর্থাৎ টিএমসি এই বিধানসভায় কিন্তু 18,218 ভোটে বিশাল ভোটেরটা লিড নিয়ে কিন্তু দুবরাজপুর বিধানসভায় এগিয়ে থাকে এবং ভালো একটা লিড নেয়। তারপরের বিধানসভা হলো মুরালাই বিধানসভা। এখানে কিন্তু টিএমসি ভালো একটা বিশাল একটা লিড নিয়ে কিন্তু এগিয়ে থাকে প্রায় 50,000-এর মতো। এখানে বিজেপি 2024 সালের লোকসভা ভোট অনুযায়ী এখানে বিজেপি ভোট পায় 47,481 এবং টিএমসি ভোট পায় 1,06,331 এবং কংগ্রেস ভোট পায় 56,844। অর্থাৎ এই কেন্দ্রতে মুরারাই বিধানসভায় টিএমসি 49,843 ভোটে লিড নিয়ে এগিয়ে থাকে। তার পরবর্তী বিধানসভা নলহাটি বিধানসভা। এই বিধানসভায় বিজেপি ভোট পায় 60,914 এবং টিএমসি ভোট পায় 87,340 এবং কংগ্রেস ভোট পায় 52,276। অর্থাৎ এই আসনটি কিন্তু কংগ্রেস ভালো একটা ভোট পায় এবং কংগ্রেস এবং বিজেপি প্রায় ভোট পায়। এখানে তৃণমূল কংগ্রেস 26,426 ভোটে লিড নিয়ে কিন্তু এই আসনটি কিন্তু টিএমসি লিড নিয়ে এগিয়ে থাকে এবং দেখা যাচ্ছে যে এই আসনটি কিন্তু সবাই লড়াই করে। তারপরে একদম লাস্টের বিধানসভা
বীরভূম 2024 সালে হাসান বিধানসভা। এই বিধানসভায় বিজেপি ভোট পায় 55,477 ভোট এবং টিএমসি ভোট পায় 94,405 ভোট এবং কংগ্রেস ভোট পায় 52,643 ভোট। অর্থাৎ এখানে কিন্তু বিজেপি এবং কংগ্রেসের মধ্যে একটা ভালো ভোট পায় এরা দুই দলই। এখানে টিএমসি একাই পায় হলো 94,405 ভোট, কিন্তু টিএমসি এবং বিজেপির মধ্যে এই কংগ্রেসের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয় এবং তৃণমূল কংগ্রেস এখানে 38,928 ভোটের লিড নিয়ে কিন্তু বিশাল একটা মোটামুটি ভালো ভোটের লিড নিয়ে কিন্তু টিএমসি এই আসনটি কিন্তু লিড নেয়, হাসান বিধানসভায় নিয়ে এগিয়ে থাকে টিএমসি। আমাদের এই চ্যানেলটি যদি আপনাদেরকে ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইবার, লাইক এবং শেয়ার করে রাখবেন, তাহলে প্রতিনিয়ত বিভিন্ন ওয়েস্ট বাঙ্গাল নিয়ে তথ্য আপনারা পেয়ে থাকবেন। তারপরে হলো 2024 সালে বীরভূম লোকসভায় এখানে টিএমসির প্রার্থী শতাব্দী রায় তিনি ভোট পান 7,17,961 ভোট। তিনি 47% ভোট পায় এবং তিনি 1,97,650 ভোটে তিনি জয়লাভ করে। তারপরে দ্বিতীয় প্রার্থী বিজেপি দেবতনু ভট্টাচার্য, তিনি ভোট পান 5,20,311 ভোট। তার ভোটের শতাংশ হলো 34.06%, তিনি ভোট শতাংশ অনুযায়ী পান। তারপরের বিধানসভা হলো তারপরের প্রার্থী হলো মিল্টন রশিদ, তিনি কংগ্রেসের প্রার্থী, তিনি ভোট পান 2,26,260 ভোট, কিন্তু তার শতকরা ভোট শতাংশ 14.81% ভোট শতাংশ। এই ভোটে নিয়ে কিন্তু তিনি তৃতীয় স্থানে থাকে কংগ্রেস। কিন্তু মজার বিষয় এখানে কিন্তু শতাব্দী রায় পরপর এইবার দিয়ে 4 বার তিনি সংসদ সদস্য নির্বাচিত হলো। কিন্তু 2021 সালে কিন্তু এই বীরভূম 60টি বিধানসভার মধ্যে কিন্তু একটা কিন্তু বিজেপির দখলে ছিল। মজার বিষয় 2024 সালের লোকসভা নির্বাচনে কিন্তু সেই আসনে কিন্তু লিড ধরে রাখতে পারেনি বিজেপি। অর্থাৎ 2024 সালের লোকসভা নির্বাচনে 60টার মধ্যে 60টাই কিন্তু জয়লাভ করছে, লিড পাইছে টিএমসি এবং শতাব্দী রায় তিনি ভোট পাইছে 47%, তিনি ভোট শতাংশ অনুযায়ী পায় এবং তার হলো 1,97,650 ভোটে তিনি বিশাল একটা আগের চেয়ে তিনি এবার তার ভোট বৃদ্ধি পাইছে। আগে তার ভোটের 1 লক্ষ মতন ছিল, এবার ভোট বৃদ্ধির মাধ্যমে 1,97,650 ভোটের মাধ্যমে তিনি জয়লাভ করে এবং অনুব্রতবিহীনের মাধ্যমেও তিনি জয়লাভ করতে পারেন, তার প্রমাণ তিনি করে দেখা গেলেন।